মঙ্গলবার অসমে ক্ষমতা দখল করতে চলা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট রাজ্যের প্রথম অকংগ্রেসী সরকার হিসেবে টানা তৃতীয়বার শাসনভার গ্রহণ করে ইতিহাস গড়তে চলেছে। মনোনীত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও রাজনৈতিক রেকর্ড বইয়ে নিজের নাম খোদাই করবেন। প্রথম অকংগ্রেসী মুখ্যমন্ত্রী হিসেবে তিনি টানা দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নিতে চলেছেন। উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যটিতে একসময়ের কংগ্রেসের দুর্ভেদ্য ঘাঁটি থেকে বিজেপির শক্ত ঘাঁটিতে পরিণত হওয়ার এক তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বিবর্তন লক্ষ্য করা গেছে। আঞ্চলিক দল অসম গণ পরিষদ, যারা বিজেপির আগে রাজ্যে দুটি অকংগ্রেসী সরকারের নেতৃত্ব দিয়েছিল, তারা এখন এনডিএ জোটের শরিক। এবার এনডিএ জোট অভাবনীয়ভাবে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বার ক্ষমতায় এসেছে। যেখানে বিজেপি একাই 82টি আসন দখল করেছে, অন্যদিকে কংগ্রেস মাত্র 19টি আসন জিতে নিতে সক্ষম হয়েছে। 2021 সালের নির্বাচনে গেরুয়া শিবিরের আসন সংখ্যা 60ই অপরিবর্তিত ছিল এবং এনডিএ জোট পেয়েছিল 75টি আসন। তবে এবারের নির্বাচনে আসন সংখ্যার এক অভূতপূর্ব বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বিজেপি জিতেছে 82টি আসন, যা কংগ্রেস বাদে অন্য যে কোনো দলের জন্য সর্বোচ্চ। অন্যদিকে এনডিএ জোটের মোট বিধায়ক সংখ্যা দাঁড়িয়েছে 102-এ। অসমে এনডিএর দ্বিতীয় সরকারের নেতৃত্ব দিতে সর্বানন্দ সোনোয়ালের কাছ থেকে দায়িত্ব নেওয়া হিমন্ত বিশ্ব শর্মাকেই নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। এজিপির প্রফুল্ল কুমার মহন্তের পর তিনি হবেন একমাত্র অকংগ্রেসী নেতা, যিনি দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসছেন। মহন্ত 5 বছরের বিরতির পর পুনরায় ক্ষমতায় ফিরেছিলেন, কিন্তু শর্মা টানা দ্বিতীয়বার সরকারের হাল ধরবেন, যে কৃতিত্ব এতকাল কেবল কংগ্রেসের মুখ্যমন্ত্রীদের দখলেই ছিল। সম্ভাষণ জনাইছে, সকলোৱে তেখেতক আদৰণি জনাবলৈ অনুৰোধ জনাইছো। আমাৰ সকলোৰে মৰমৰ প্ৰাৰ্থী যোৰহাট লোকসভাৰ সাংসদ তপন কুমাৰ গগৈ ডাঙৰীয়াকৈ টুপিৰে সম্ভাষণ জনাইছে আৰু এখন ফুলাম গামোচাৰে সম্ভাষণ জনাইছে আৰু তেখেতক ৰাইজৰ